এলাঞ্চ শাক দিয়ে ছোট ছোট চেলাপুটি মাছ নিয়ে এসে আমার কর্তা এইটুকু এটুকু রানি মাছ সেই দিয়ে ভাবছি এলাঞ্চ শাক দিয়ে একটু জোল রাঁধবো। তা চলো তোমাকে নিয়ে যাই এলাঞ্চ শাক তুলে নিয়ে আসি। আচ্ছা দূরি আমাকে জমিটা সব শুকোয় গেছে, ভালো লাগবে না এক জায়গায় এলাঞ্চ শাকের বাগানে আসো। একটু কাপড় টুপড় দিয়ে যায় মাথায় না তুলিয়ে যাবে না গাছ গান। এই দেখো এই যে এলাঞ্চ শাকের বোল, এই দেখো এই যে এলাঞ্চ শাক বাগান, এইটা এলাঞ্চ শাক তুলে নিয়ে যেয়ে রাঁধবো। এই বাসে বাসে তুলতে হবে, কালাটা তোলা যাবে না। এতে আবার কি কাটাকুটি বাবা রে বাবা নাম নেই। এরকম সাদা সাদাটা দিয়ে একটু তুলতে হবে না, এবার কষ্ট লাগে। এই দেখো এই যে এইরকম সাদা সাদাটা তুলতে হবে, তাহলে কষ্ট লাগবে না। এলাঞ্চ শাক 2-3 পদেরটা, এইগুলোই খাতে ভালো লাগে, স্বাদ লাগে। দেহে দেহে ভালো করে সাদা ডগাগুলো তুলতে হবে। আমি তুলে নেব, কয়টা তুলে ফেলাইছি, এই কয়টা হয়ে যাবে না। খালি খালি এক গাদা তুলে কী হলো, শুকোয়ে তো লাভ নেই শাক পাতা। আপনি একবার খাওয়া যাবে তুলে। এতগুলো তুলে ফেলাইছি, চলো রোদ্দুরি দাঁড়ানি যাচ্ছে না, যাই ফসা ফসা রান্ধতে ফেলাই। দেখো আচ্ছা কটা তুলেছি, কত সুন্দর শাক তাজা তাজা। এই বাজার ঘাটে কিনতে পাওয়া যায়, মাঠ দিয়ে একটু খুঁটে কেটে তুললে ভালো সবজি খাওয়া যায়। শাক তুলে নিয়েছি, আর এই যাও সেই ছোটো ছোটো পোনা মাছ, এই যে রানী মাছ কয় এর, এই মাছ কটা চুলো ধরায় দিছি, কড়ই বসায় দিছি। এখন মাছ কটায় হলুদ লবণ মাখাই ভাজা দেবো, ভাজা দিয়ে শাক কটা কাটবো। আজকে এলাঞ্চ শাক দিয়ে এই মাছ দিয়ে তরকারি রান্না। মাছের যে হলুদ গুঁড়ো, দেবো একটু লবণ, এই ছোটো ছোটো মাছ যদি হয় তাই শাক পাতা দিয়ে ভালো লাগে খেতে। পাতলা ঝোল রান্না ভালো লাগবে খেতে। ওদের সময় গরমের সময় একটু তিতে ঝোল, একটু টক ঝোল, আম্বল এইসব খাওয়া ভালো, শরীরও ঠান্ডা থাকে। আর তিতে খাওয়া তো এলাঞ্চ শাক পাতা খাওয়া তো অনেক ভালো। এলাঞ্চ শাক তো অনেক উপকার করে, এই সুগারের রোগ টোগ মানুষের কমে যায় এলাঞ্চ শাক খালে। পেটের কত রোগ ব্যাধি সারে। শাক পাতা খাওয়া কোনো সব ক্ষতি না, কোনো শাক খারাপ না, সব শাক খেতে পারে। তেল গরম হয়ে গেছে, আর মাছ দিয়ে অল্প কটা দিয়ে একটু ভালো করে ভালো দিয়ে কটা কাটি না কিছু আনলে একটু এতে শাক এই রহে না শাকগুলো এরমভাবে এরমভাবে সব শাক কাটিয়ে নেব। কমপ্লিট করে দিয়ে দিচ্ছি। ছোটো ছোটো মাছ তো আস্তে আস্তে ভালো করে অল্প বাতা দিলে লাইনে চলে যাবে ভালো দিনটা। সব মাছ কটা আমি বেঁচে নিই, শাক কটা এইভাবে আমি একটু ভাতের মধ্যে সিদ্ধ দিলি, একটু তেল দিয়ে একটু মরিচ দিয়ে মাহাই খাতিও ভালো লাগে খাতে। শাক আমি তো খাই,
সবাই আবার ভালোবাসে না, তিতে লাগে। এই সাদাগুলো আবার কষ্ট তিতে লাগে না, তিতে লাগে, অল্প তিতে লাগে, কিন্তু খাতি ভালো স্বাদ লাগে। এই কুচোই কুচোই ভাজা খাতিও ভালো লাগে। আমি দেখাইছিলাম না একবার হেলাঞ্চ শাক ভাজা, এগুলো ভাজে খাওয়া। এ তো অপকার না, ভালো উপকার। বাজারের তো এই দানাই ফানাই শাক, সার দেওয়া শাক কিনে না খাই, এই জমি টমি দিয়ে ফুটে কেটে খাবা, এই শরীরের জন্য অনেক ভালো। আমার সল, আমার বাড়িওয়ালা ওরা শাক পাতা ভারী ভালোবাসে, আমার শাশুড়ি অনেক ভালোবাসে। মাঝে মাঝে কবে আম্বল রান্ধো, মাঝে মাঝে কবে একটু হেলাঞ্চ শাক দিয়ে ঝোল রান্ধো, আপু খায়, তাই রান্ধি। এই ছোটো ছোটো মাছ দিয়ে আমিও ভাবলাম এই হেলাঞ্চ শাকের একটু ঝোল রেঁধে খাই। এই ছোটো মাছ আসলে আমি এই শাক পাতা দিয়ে রেঁধে খাই। এই দেখো, এই দেখো কত সুন্দর হয়ে গেছে। এটাও কিরমভাবে ভেজে নিচ্ছি, সব মাছ কয়টা এইভাবে ভেজে নিচ্ছি, একদম সুন্দর হচ্ছে। ভালো করে ধুয়ে নেবা, তাহলেই ভালো হয়। বালি চুলি খায় জমিতে হয় তো শাক, তাই ভালো করে গোটা শাকই ধুয়ে নিতে হবে। দেখো কত পরিষ্কার করে কাটিয়ে রাখছি। দিয়ে দেবো একটু জল, আর অল্প একটু দেবো জল। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লবণ, দেবো এই শাক কয়টা। একটু ঢাকা দিয়ে দেবো। এই দেখো শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, এখনই কাঁচামরিচ করে দিয়ে দেবো। দিয়ে দেবো মাছ কয়টা, নামায় নেবো, দিয়ে দেবো সন্ধ্যা। দেব তেল, এই দেবো এই রসুন। এই হেলাঞ্চ শাকের তরকারিতে না দিলেও হয়, তাই শাক তো আমি নিজে দিই, না দিলেও ভালো, তাই শাক পাতা একটু দিই, ভালো লাগে খাতে। তেলটা গরম হয়ে গেছে, আমি সর্ষে দিয়ে দেবো। দিয়ে দেবো একটু লবণ, এই লবণটা দিলেই ভালো সুন্দর একটা সর্ষে পোড়া গন্ধ বেরোবে। বেশি দেবো না, তরকারিতে লবণ দিছি না, তারপরে লবণ পোড়া যাবে না, শাক পাতার তরকারি তো।
পুড়ে নিক একটু। তারপরে দেবো এরকম ডলা, এরকম ডলা দিলে সর্ষেগুলো ভাঙে যাবে আর এত সুন্দর একটা গন্ধ বেরোবে, মানে গন্ধে খেতে ইচ্ছে করবে। আর এই সর্ষে ডুববে না, সব বাসে থাকবে ঝোলের উপরে, মানে একটু ফাটাই দেওয়া আসছে তো, তোমরা এরকমভাবে রান্না। এখন দিয়ে দেবো রসুন কটা, এরপরে আমি তরকারি ডালবো না, ডাললে তেল যাবে না উড়িয়ে, ভালো লাগবে না খাতি তালে। এই শাক পাতার তরকারি এই সর্ষে ফোড়ন টোড়ন দিলে এইরকমভাবে তেল টুক ডালে দিয়ে নেওয়া, তাহলে এই তরকারিটা যদি খাতি আর ভালো স্বাদ হবে। তেল বেশ বাসে থাকবে, সর্ষে টর্ষে রাখছে, দেখতে আরও আলাদা হবে। আর গফাস করে যদি ডালে দিই সব যাবে উড়িয়ে। এখন একটু ডালে দেবো, ডালে দিই আবার দেখো সর্ষে কটা কত সুন্দর বাসতিছে, দেখছো? আর কত সুন্দর ডক হয়েছে তরকারিটি। দেখো এরকমভাবে তোমরা একটু রাঁধে খাবা হেলাঞ্চি শাকের তরকারি। এই ছোটো ছোটো পোনা পুঁটি মাছ দিয়ে ভালো করে রাঁধে খাবা, ভালো লাগবে। এখন বেশি সময় জ্বালাবো না, নামাই দেবো তরকারিটা। এই শরীরের পক্ষেও এরকম ভালো, খাতিও ভালো, সব দিক থেকে ভালো। কত সুন্দর ডক হয়েছে, তাই দেখো তরকারিটি হেলাঞ্চি শাক দিয়ে এই মাছের তরকারি দেখো কত সুন্দর হয়েছে। আমি একটু খাইয়ে দিই তো কীরকম স্বাদ হয়েছে, লবণ টবণ হয়েছে কিনা, ভালো লাগে খাতে। দেখো সর্ষেগুলো কী সুন্দর বাসতেছে, এই দেখো একটা সর্ষেও ডুববে না, সব সর্ষে বাসবে। তোমরা এরকমভাবে সর্ষেগুলো পোড়াইয়ে একটু লবণ দিয়ে ডলা দেবা, দেখবা তরকারিটি একটা সুন্দর গন্ধও বেরোবে আর খাতিও ভালো লাগবে, সর্ষেও ডুববে না। দুপুরবেলা খাতি একদম ভারী সুন্দর লাগবে এই তিতে তরকারির ঝোল। এক থাল ভাত খাওয়া হয়ে যাবে ঝোল দিয়ে, সপ্তাহে ঠিক আছে। এই সাদা সাদাগুলো বেশি তিতে লাগে না, শাক খাতি ভালো লাগে। অনেক সুন্দর হয়েছে বন্ধুরা, দাঁড়াও মুখটা ধুয়ে আসি। বন্ধুরা লিটিল বাঙালি কিচেনে এই হেলাঞ্চি শাকের তরকারি যদি তোমাকে ভালো লাগে একবার রাঁধে খাবা। আর নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকন বেলটা দাবাবা, শেয়ার করবা, লাইক করবা, কমেন্টস করে আমারে বলবা তোমাকে ভালো লাগিছে কিনা। আর একবার রাঁধে খাই দেখবা, অনেক ভালো লাগে খাতি। এই দেখো কত সুন্দর, একটা সর্ষেও ডোবে না, এই দেখো সব সর্ষে ফাটে গেছে, দেখছো? কেউ কেউ রাঁধে সর্ষে ডুবে যায়, একটা সর্ষেও থাকে না, ডগ দেখায় না তরকারিতে। আর এতে যেরকম গন্ধ বেরোবে সেরকম ডগ দেখাবে, ডগ দেখলেই খাতে ইচ্ছে করে। আর আমরা বাঙালিরা বোঝো না, আমাকে সব ডকের দরকার, ডক হলেই খাতে ইচ্ছে করে দেখতে। নমস্কার বন্ধুরা।